ওরে আল্লাহ! ও মা! আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমি যাচ্ছি চরমোনাই। তো আমাদের কাফেলায় প্রায় ৩০-৪০ জনের মতো লোক ছিল। আমরা যাইতেছি। কতটুকু রোদ উঠছিল, হঠাৎ দেখি অনেকেই অসুস্থ হয়ে পড়ছে প্রায়। তাই একটু বিছানা করে ঘুমিয়ে পড়ছিল। এরপর হঠাৎ করেই দেখি আকাশে অনেক মেঘ। আমরা সবাই আল্লাহ আল্লাহ করছি যাতে বৃষ্টি না হয়। অবশেষে আল্লাহ দেখলাম আমাদের আশা পূরণ করছে, বৃষ্টি হয় নাই। এরপর দেখলাম যে আমরা চরমোনাইয়ের প্রায় কাছাকাছি এসে পড়েছি। দেখা যাচ্ছে চরমোনাইয়ের ময়দান। এরপর যখন কাছাকাছি চলে আসলাম দেখলাম অনেক লঞ্চ, অনেক ট্রলার। যাই হোক, আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে আমাদেরটা কোথায় ভিড়াবে। এরপর দেখতে পেলাম একটা টার্মিনাল খালি আছে, ওই জায়গায় ভিড়ালো। হইতেছে আমাদের গন্তব্য ৩ নাম্বার মাঠ, ২৬১৯ নাম্বার খুঁটি। তো আমরা বিছানো শুরু করলাম। তো এরপর আমাদের কাফেলায় এসে আমরা পৌঁছালাম। আমাদের একটা কাফেলা আগে এসে পৌঁছেছিল। এসে দেখলাম তারা রান্না করতেছে। এরপর আমার বড় ভাই জুয়েল ভাইয়ের কাছে একটা ফোন আসলো যে রহিম কাকা আসতেছে। তারপর তাকে আমরা আনতে গেলাম। তো দেখি সে চলে আসছে, তার সাথে একটু আড্ডা দিলাম। আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম সব জায়গা। বড় কথা হইতেছে যে এত পরিমাণের লোক যে লোকের ভিড়ের কারণে হাঁটা যাইতেছিল না। এরপর আমরা এক একটা মাঠ ঘুরতে ঘুরতে দেখলাম, ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি আমাদের সেই পুরনো হুজুর, তার সাথে আমাদের দেখা হয়ে গেল। তো এর সাথে একটু কথা বললাম, ভালোই লাগলো। অনেক দিন পর তাকে দেখলাম এবং তাকে জিজ্ঞেস করলাম সে কোন জায়গায় আছে। সে আমাদের বলল এই জায়গায় আছি, দেখাইয়া দিল। তো এরপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক পুকুরের কাছে। পুকুরের কাছে এসে দেখি অনেক লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক। তো আমরা দেখলাম, দেখার পর উজু টুজু করে নামাজের জন্য রওনা দিলাম। তো এরপর দেখলাম একদল যুব আন্দোলনের সংগঠন যাইতেছে। এরপর আমরা দেখতে দেখতে আমাদের সবথেকে প্রিয়, আমাদের যে কাছের, তার কবরস্থানের কাছে এসে পড়লাম। এরপর আমরা অনেকটা ঘোরাঘুরি করলাম, খবর দেখলাম। এরপর আমরা আস্তে আস্তে চলে গেলাম গোসল করতে। আসলে আমরা বের হয়েছিলাম গোসল করতে। এরপর গোসল করা শেষে আমরা আবার চলে আসলাম ময়দানে। ময়দানে আমাদের হুজুর বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি আমাদেরকে এবার সত্যের পথে ভোট দিতে বলছিলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই হুজুর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা তো এরপর আমরা দাঁড়িয়ে সবাই হাত নাড়া দিয়ে হুজুরকে জানান দিলাম যে এবার আমাদের ইসলামের বিজয় সুনিশ্চিত। তো এরপর আমরা আবার ঘুরতে বের হয়ে গেলাম, একটু ঘোরাফেরা করলাম। দেখি লক্ষ লক্ষ লোক, আসলে বলা যাবে না এখানে কত লক্ষ লোক আসছিল। তো আমরা ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে আসরের সময় হয়ে গেল। তো আমরা উজু করতে আসলাম। উজু করতে এসে দেখি লক্ষ লক্ষ লোক উজু করতেছে, আমরা জায়গায় পাইতেছিলাম না। তারপর অনেক কষ্ট করে আমরা উজু টুজু করলাম। করার পর আমরা আবার আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমাদের গন্তব্যে পৌঁছাতেছিলাম। তো এত লোকের ভিড়ে আমরা আসলে জায়গায় পাচ্ছিলাম না উজু করার জন্য। যাই হোক, অনেক কষ্ট করে আমরা উজুটা শেষ করলাম। শেষ করার পর আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যে। এই সময়টায় এত পরিমাণ লোক ছিল যে আমরা বের হতেই পারছিলাম না। যাই হোক, তারপর অনেক কষ্ট করে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বের হওয়ার একটু চেষ্টা করলাম। এরপর আমরা আমাদের গন্তব্য ১ নাম্বার মাঠে আমরা চলে আসলাম। ওই জায়গায় আমরা নামাজ পড়ব। এরপর নামাজ পড়ে আবার বের হয়ে গেলাম। রহিম চাচা সে যাবে গিয়ে লঞ্চে, যার কারণে আমরা তার লঞ্চের একটা কেবিন ভাড়া করার জন্য চলে আসলাম। অতঃপর সে কেবিন পাচ্ছিল না। এরপর একটা কেবিন অনেক কষ্টে পাওয়া গেছে। এরপর আমরা শেষের বয়ানটু শুনলাম। শোনার পর মোনাজাতে আমরা আমাদের মালিকের কাছে আমাদের সকল পাপের ক্ষমা চাইলাম। তারপর আমরা আবার চলে আসলাম আমাদের বাড়ির পথে রওনা হওয়ার জন্য। এরপর এসে আমাদের ট্রলার আর খুঁজে পাচ্ছি না। কোথায় আছে ট্রলার? খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের ট্রলার খুঁজে পাচ্ছি না। এরপর আমরা আমাদের ট্রলার খুঁজে পেলাম অনেকক্ষণ, অনেক প্রচেষ্টার পর। এরপর আমাদের ট্রলার ছেড়ে দিল। তো এরপর আমরা আমাদের বাড়ির পথে রওনা হলাম।